Assalamualaikum everyone, welcome to my channel. সবাইকে তারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করলাম। তো আমি একটা আজকে রেসিপি রান্নু, তো একটা আপনার লগে সবার লগে শেয়ার করব। তো কি তারা রান্না দেখা যাও। তো আজকে আমি আপনার লগে শেয়ার করব গিলা রান্না। অনেকের হয়তো পছন্দ আইতে পারে, আবার অনেকের নাও আইতে পারে। তো আমার কাছে খুব ভালো লাগে এই জিনিসটা, এর কারণে আমি আপনার লগে শেয়ার করব। যদি খেরো ভালো লাগে তো ট্রাই করবা। আর মজা করে রান্না অবশ্যই এই জিনিসটা খুব বেশি মজা লাগে। তো আমি ছোট ছোট করে কাটি লিছি, দোকাও তো ছোট ছোট করে কাটছি। এখন বালা করে দই লাইম আর তারপরে লেম্বুর রস দিম। লেম্বুর রস দিম তো গন্ধ যেটা আছে গন্ধটা যাইব গিয়া। তো দেওয়ার পরে আমি রান্না স্টার্ট হন। আমি দই লিছি, সুন্দর করে দই লিছি, লেম্বুর রস দিয়েছি, দেখতে পারা খুব সুন্দর হয়েছে। অনেকে কইবা গন্ধ করে খানো খানো আর গন্ধ করতো না, কারণ লেম্বুর রস দিতে দই লিছি। এখন আমি সিদ্ধ দিলাম, সিদ্ধ দিয়া তারপরে রান্ধিব। তো সিদ্ধ দেওয়ার লাগি রেডি। এখানে আমি দিছি লবণ আর হালকা হলুদ আর হালকা আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিছি, এখন ভালো লাগবো, গেরান একটা করবো। তখন এই গন্ধটা যাইব গিয়ে, একটা গন্ধ দেখায় এটা যাইব গিয়া। তো সিদ্ধ দেওয়ার পরে দেখাই কিলে দিলা সিদ্ধ আর ও ফাঁকে পেঁয়াজ মরিচ কাটিলাই। তো দেখা বেলা 2টা পেঁয়াজ লইছি, মাঝারি সাইজের 2টা পেঁয়াজ লইছি। পেঁয়াজ আর কাঁচামরিচ কাটিলিম, এখন কাঁচামরিচ অলরেডি কাটা শেষ। আর এবার দিয়েও ওই গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো বেশি সিদ্ধ দিতাম না, এখন বেশি সিদ্ধ দিতাম না, পুরা সিদ্ধ দিম। তো অলরেডি সিদ্ধ দিলাইছি, সিদ্ধ দেওয়া শেষ। এখন আমি রান্না স্টার্ট করব। তো বিসমিল্লাহ হইয়া কড়াই বুয়াই দিছি। এখন কড়াই গরম হইয়া দিব তেল। তো কড়াই গরম হয়ে গেছে, এখন দিলাম তেল। নেওয়া দিছি সয়াবিন তেল পরিমাণ মতো, বেশিও না কমও না। আর এখন গরম হয়ে গেছে, এখন দিলাম আমি পেঁয়াজ আর কাঁচামরিচ। তেল গরম হয়ে গেছে, তো বিসমিল্লাহ হইয়া দিলাম। পেঁয়াজ নরম হওয়া লাগে দিলাম হালকা লবণ, হালকা বলতে পরিমাণ মতো লবণ দিলাম। পেঁয়াজ আর মরিচ মজার পরে হিজার পরে তারপরে আমি মশলা দিই, হালকা কিছু গরম মশলা এড করব। তো পেঁয়াজ সিদ্ধ হয়ে যাক, ভিজে যাক, গরম মশলা এড করছি একটু আগে। এখন আমি এড করব সিদ্ধ করা গিলা। তো গিলাই না বেশি না, চূড়া। তারপরে এখন দিব আদা রসুনের পেস্ট। এনে এটার পেস্ট আছে, আদাও আছে রসুন আছে। তো আদা রসুনের পেস্ট দিন পরিমাণ মতো। এখন একটা স্মেল বাড়াচ্ছে, খুব মজার গ্রাম। যদি মজা করে জানতে পারতে এই জিনিস খুব মজার একটা জিনিস। আমিও আগে পছন্দ করতাম না, আর এখন এটা আমার খুব পছন্দের একটা খাবার। আগে হয়তো খাইছি না, টেস্ট করছি না, এখন এর স্বাদ বুঝছি না। এখন আমি কিছু মশলা এড করব। তো এটা হইছে দালচিনির গুঁড়া পাউডার আর কি। এখন দিব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ, যে যতটুকু আর কি জাল খায়। যদি বেশি জাল খায় তো বেশি মরিচ দিবা, যদি কম জাল খায় তো আমার থেকে আরো কম মরিচ দিতে পারবা। এখন আমি মিক্স করব, মিক্স করব। তারপরে দিব হালকা ধনিয়ার গুঁড়া আর একটা সিক্রেট মশলা কি 5 মিশালি সবটা মিক্স করা। এটা অপশনাল, দিলে দিবা না দিলে নাই, দিলে ভালো লাগে, মজা লাগে, কারণ সবটা মশলা মিক্স করা। এখন কত সময় লাড়াচাড়া করব, মিক্স সব মশলা বালা করি। এখন হালকা পানি এড করব।
কারণ গিলা তো ভিজাইতে হইব, সিদ্ধ তো কম দিছি কিন্তু গন্ধটা লাগতো না করি সিদ্ধ দিছি। তো হালকা পরিমাণ মতো পানি অ্যাড করুন, আর মিশতে হইব তো, না দিলে তো মজা লাগতো না। তো পানি উনি দিলাইছি, এখন কত সময় গুড়িয়া রাখি দিবি। তো ভিজি গেলে আমার তরকারি হয়ে গেছে। তো তরকারি অর্ধেক হাঁটি রান্না হয়ে গেছে, আর তুরাও রয়েছে অল্প সময়। তো কি লয় আপনার লগে দেখাইন কত সময় করে। তো আস্তে আস্তে দেখতে হবে পানি টানি যার, আস্তে আস্তে পানি টানি যার, একবারে মাখা মাখা করুন, পানি রাখতাম না। তরকারি অলরেডি হয়ে গেছে, একবারে মাখা মাখা করছি, কোনো পানি উনি রাখছি না। তো কি লইছে জানাইও, যদি ভালো লাগে ট্রাই করিও। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।